আজকে আপনারা শুনবেন প্রায় কোরআনের মধ্যে ৮ জায়গায় মানে ৮টি অপকর্মের কারণে এই ইহুদি জাতিকে আল্লাহ তাআলা অভিশপ্ত জাতি হিসেবে ঘোষণা করেছে। কয়টা? ১ নাম্বার, এরা হযরত মুসা আলাইহিস সালামের দ্বারা ফেরাউন থেকে যখন মুক্তি পেল, তারা নিজ চোখে দেখেছে যে এই সাগরে তারা পারাপার হলো, ওই সাগরে ফেরাউন ডুবে মরল। এরকম জ্বলন্ত আল্লাহর কুদরত দেখার পরেও বলেন তো কেউ বেঈমান থাকতে পারে? কথা বুঝেন না বিষয়টা? যেই সাগর দিয়ে তারা সুন্দরভাবে 12টা রাস্তা হয়ে পারাপার হতে পারল, সেই সাগরেই ফেরাউন ডুবে মরল তাদের চোখের সামনে। সেই ফেরাউন মরার চিত্র তাদের চোখের সামনে। এটুক দেখার পরেও তারা আল্লাহর সাথে অবাধ্যতা করে গরুর বাছুরের পূজা করা শুরু করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন হযরত মুসা আলাইহিস সালামকে ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, হযরত মুসা আলাইহিস সালামকে 40 দিনের ওয়াদা করেছিলেন আল্লাহ তাআলা যে তুমি 40 দিন তুর পাহাড়ের পাশে থাকলে তোমাকে তাওরাত কিতাব দেওয়া হবে। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে যাওয়ার পর 40 দিন পর এসে দেখে তার জাতি মাত্র 40 দিন আগে আল্লাহর কুদরত দেখা ওই জাতি 40 দিন পরে গোবৎসের পূজা শুরু করে দিয়েছে। ১ নাম্বার অবাধ্যতা, তাদের এই অপকর্মের কারণে আল্লাহ গুসা হয়ে গিয়েছেন। ফলে হযরত মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের দোয়ার বদৌলতে তওবা কবুল করেছেন আল্লাহ তাআলা। ১ নাম্বার অপরাধ। ২ নাম্বার, হযরত মুসা আলাইহিস সালামের আনিত কিতাব মাত্র 40 দিন পরে তিনি কিতাব নিয়ে আসছেন তাওরাত। 40 দিন আগে তারা কি পরিমাণ একটি দাসত্বের জীবন যাপন করেছে, সে জীবন থেকে আল্লাহ মুক্তি দিয়ে তাদেরকে স্বাধীন জাতি হিসেবে ঘোষণা দিয়েছে। কোনো জুলুম নাই, কোনো নির্যাতন নাই, কোনো রাষ্ট্রপেশী শক্তি নাই। এমন একটি জাতি 40 দিন পরে আল্লাহ যে জাতিকে মুক্তি দিয়েছেন সে আল্লাহর বিধান তারা মেনে নিতে রাজি নয়, অস্বীকার জানিয়ে বসল। আল্লাহ তাআলা বলেন وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ। আল্লাহ তাআলা যখন তাদেরকে মুসা আলাইহিস সালাম তাওরাতের উপরে ঈমান আনতে বলেছিল, তখন তারা মুসা আলাইহিস সালামকে প্রত্যুত্তর বলল, হে মুসা, আমরা তোমার কিতাবের উপরে বিশ্বাস আনতে পারবো না যতক্ষণ না তোমার রবকে আমরা সচক্ষে দেখতে পাবো। বলেন না নাউজুবিল্লাহ। এমন একটা শর্ত তারা লাগিয়ে দিয়েছে যে এই শর্ত পৃথিবীতে পূরণ হওয়ারও নয়, ওই বদবক্তরা মুসলমান হওয়ারও নয়। এমন একটা শর্ত তারা মুসা আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলো। আল্লাহ তাআলা বললেন ফাআখাযাতুহুমুস সাঈকাতু ওয়া আনতুম তানজুরুন। এই অবাধ্যতার কারণে আল্লাহ এত গুসা হয়ে একটা বজ্রপাত দিলেন যে বজ্রপাতে তাদের অধিকাংশ লোক নিহত হলো, মৃত্যুবরণ করলো। তারা শুধু চেয়ে চেয়ে দেখলো, কিছুই করতে পারলো না। এই যে শাস্তিটা দেখলো, এটার পরেও তো মুমিন হওয়ার দরকার ছিল। কথা বুঝেন না বিষয়? এটার পরেও তো তারা মুমিন হওয়ার কথা ছিল। বজ্রপাতে তাদের অধিকাংশ মানুষ মারা গিয়েছে, এরকম একটা জিনিস দেখার পরেও তো তারা ভালো মানুষ হয়ে যাওয়ার কথা, তারপরেও হলো না। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ প্রদত্ত মান্না সালওয়া দান করেছেন। 2টি খাবার, একটা পানীয় জাতীয়, আরেকটি হলো অর্থাৎ পাখির গোশত। 2টি আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের জন্য ব্যবস্থা করেছে। তাদের কোনো পাক শাকের কোনো ব্যবস্থার প্রয়োজন নেই। আল্লাহ প্রদত্ত যখনই যেখানে গাছের মধ্যে গেলে সেখানে পানীয় জাতীয় তুষার এরকম মান্না পাওয়া যেত, সালওয়া পাওয়া যেত। আবার কিছু কিছু ছোটো ছোটো পাখি এগুলো গাছের ডালে ডালে বসে থাকতো, যখনই খাইতে চাইতো তখনই ওই পাখিটা সুস্বাদু খাবার রূপে তার মুখের সামনে চলে আসতো। কিন্তু এই নাফরমান জাতি আল্লাহ তাআলাকে বলল যে আল্লাহ, হে মুসা, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদা, প্রত্যেক দিন এক খাবার খাইতে ভালো লাগে না। ফলে ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, আমাদের জন্য পেঁয়াজ রসুনের ব্যবস্থা করো, আমাদের জন্য গম আটার ব্যবস্থা করো, চাউলের ব্যবস্থা করো, ডালের ব্যবস্থা করো। আমরা এই খাবার খেয়ে পারবো না, জমিনে আমরা উৎপাদন করে করে আমরা খাবো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর দেওয়া এই নেয়ামতকে তারা অস্বীকার করলো, এক খাবারকে তারা চাইলো না। 3 নম্বর অপরাধ।